কাছাৰৰ বান পৰিস্থিতি কিছু উন্নত হৈছে যদিও এতিয়াও জিলাৰ বহু অঞ্চল বানপানীৰ কবলত আছে। আৰু মই বৰ্তমান উপস্থিত আছো কাছাৰ জিলাৰ ভাৰত বাংলাদেশ সীমান্তৰ কাটিগড়া ৰাজাটিলা অঞ্চলত। আৰু ৰাজাটিলা অঞ্চলত দেখা গৈছে যে এতিয়াও বহু কেইটা গাঁও বানপানীৰ কবলত আছে। আৰু মই বৰ্তমান উপস্থিত আছো ৰাজাটিলাৰ এটা অঞ্চলত। আৰু আপোনালোকে দেখি আছে এইদৰে এই অঞ্চলটো বৰ্তমান আপোনালোকে দেখি আছে বিস্তীৰ্ণ এই অঞ্চল এতিয়াও বানপানীৰ কবলত আছে। আর সমগ্র অঞ্চল আপোনালোকে দেখি আছে জলমগ্ন হৈ আছে। এইদৰে দেখা গৈছে যে যোৱা কেইমাহ ধৰি প্ৰায় একমাহ ধৰি এইদৰে বানপানীৰ কবলত আছে ভাৰত বাংলাদেশ সীমান্তৰ এই কাটিগড়া অঞ্চলৰ বহুকেইটা গাঁও, প্ৰায় শতাধিক গাঁও এতিয়াও বানপানীৰ কবলত আছে। বিশেষকৈ যিসমূহ চুইচ গেট আছে এই চুইচ গেটসমূহ বিকল হৈ থকাৰ বাবে এতিয়াও বানপানীৰ কবলত আছে এই অঞ্চলসমূহ। বৰ্ডাৰৰ যি সীমান্তৰ যি অঞ্চলসমূহ আছে এই অঞ্চলসমূহ এতিয়াও বানপানীৰ কবলত আছে। আৰু আপোনালোকে দেখি আছে এটা দৃশ্য ইয়াতে সারি সারিকৈ ৰখা হৈছে। আপোনালোকে দেখি আছে নাও, এই নাৱেৰে এতিয়া এই যিসকল বিস্তীৰ্ণ এই এলেকাৰ লোকসকলৰ একমাত্ৰই চলাচলৰ এই ভৰসা এই নাও। আৰু আপোনালোকে দেখি আছে এইদৰে ইয়াতে নাও সারি সারিকৈ ৰখা হৈছে। আৰু যিসমূহ এই গাঁও আছে এই গাঁওসমূহৰ ৰাইজসকল এতিয়া এইদৰে এই নাৱেৰে চলাচল কৰি আছে। আৰু মই আৰু এটা দৃশ্য দেখুৱাৰ চেষ্টা কৰিম। ইয়াতে আপোনালোকে দেখি আছে যে এই দীৰ্ঘদিনৰ পৰা এই অঞ্চলটো সীমান্তৰ এই অঞ্চল কাটিগড়া অঞ্চল বানপানীৰ কবলত থকাৰ ফলত আপোনালোকে দেখি আছে পশুধন যিবিলাক মহকে ধৰি গৰু ছাগলী এতিয়া বহু অসুবিধাৰ সন্মুখীন হৈ আছে, খাদ্য সংকটত ভুগি আছে। আৰু আপোনালোকে দেখি আছে এইদৰে ৰাজপথত যিসকল পশুধন আছে এই পশুধন ৰাজপথত ৰখা হৈছে। আৰু আপোনালোকে দেখি আছে খাদ্য সংকটেও দেখা দিছে এই সীমান্ত অঞ্চলত। বিশেষকৈ পশুধনৰ খাদ্য সংকটে দেখা দিছে। বহু পশুধন ইতিমধ্যে বহু পশুধনৰ মৃত্যু হৈছে বুলি জানিব পৰা গৈছে। আৰু আপোনালোকে দেখি আছে সামগ্ৰিক দৃশ্য এইদৰে এতিয়া যি কাছাৰৰ যি কাটিগড়াৰ যি সীমান্ত অঞ্চল আছে ভাৰত বাংলাদেশ সীমান্ত অঞ্চলৰ বহুকেইটা গাঁও এতিয়াও পানীৰ তলত আছে। আৰু বিস্তীৰ্ণ এই অঞ্চল বৰাক নৈৰ পানী জলস্তৰ কমি আছে যদিও এতিয়াও এই অঞ্চলসমূহ বানপানীৰ কবলত আছে। কি ইয়াৰে কিছু এজন স্থানীয় ৰাইজ আছে, মই তেওঁৰ মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। আচ্ছা দাদা, এইখানের কি অবস্থা এখন বন্যার? এখানে অবস্থা আজকে প্রায় এক লাগাতার 3বার আমরা এখানে জলে অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে কাঠিগড়ার প্রত্যন্ত যে বর্ডার এলাকাতে আমাদের দেখতে পাচ্ছি প্রায় 3টা গ্রাম আছে। আমাদের এই গ্রামে আনুমানিক প্রায় আমাদের পপুলেশন বলতে হলে অনেক পপুলেশন আছে, 10 থেকে 15,000 পপুলেশন আছে। তো আমাদের এই গ্রামের বিশেষ করে আমার এই গ্রামের যে জলগুলো এখন যাচ্ছে না সুইচ গেটের কারণে, কিছু একটা সুইচ গেটের প্রবলেম থাকার কারণে আমরা এখানে জলের সমস্যা হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই এলাকাতে আমরা জলের প্রায় গড় বাড়ি এবং মানুষের বিশেষ করে আমার যারা গৃহপালিত জন্তুগুলো আছে ওদের অনেক ক্ষতি হচ্ছে। আর বিশেষ করে আর কি আমাদের সরকারের কাছে এটাই আমার অনুরোধ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে, যাতে আমাদের এই সুইচ গেটের কোনো একটা ব্যবস্থাটা নেওয়ার জন্য এটাই সরকারের কাছে বিশেষ অনুরোধ। এখন পর্যন্ত কতটা গাঁও জলের নিচে আছে? এখনো অনুমানিক আমাদের বলতে হলে প্রায় 50 থেকে 60টা গ্রাম জলের নিচে আছে। কতদিন হয়েছে এরকম? প্রায় অনুমানিক 1 লাগার 3-4 মাস হয়ে যাবে আমাদের জলের নিচে এখনো জল। হয়, নিশ্চয়কৈ আপোনালোকে শুনিলে ইয়া আছিলে এজন স্থানীয় যুৱকৰ মন্তব্য। আৰু এইদৰে আপোনালোকে দেখি আছে যে বিস্তীৰ্ণ এই অঞ্চল কাটিগড়াৰ যি সীমান্ত অঞ্চল আছে ভাৰত বাংলাদেশ যি সীমান্ত অঞ্চল আছে ৰাজাটিলাকে ধৰি বহুকেইটা গাঁও এতিয়াও বানপানীৰ কবলত আছে। আৰু স্থানীয় ৰাইজে অভিযোগ কৰা মতে চুইচগেট দীৰ্ঘদিনৰ পৰা বিকল হৈ আছে। জলসম্পদ বিভাগৰ গাফিলতিৰ বাবে দীৰ্ঘদিনৰ পৰা চুইচগেট বিকল হৈ আছে। সেয়াহে এই যিসমূহ অঞ্চল আছে সীমান্তৱৰ্তী অঞ্চল, এই সীমান্তৱৰ্তী অঞ্চলৰ যিসমূহ পানী আছে এই পানী নিষ্কাশনৰ কোনো ব্যৱস্থা নাই। চুইচগেট বিকল হৈ থকাৰ বাবে পানী আবদ্ধ হৈ আছে। সেয়াহে দীৰ্ঘ 2 মাহ ধৰি এইদৰে বানপানীৰ কবলত আছে বিস্তীৰ্ণ এই অঞ্চল।